হাই ফ্রেন্ডস, আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে ব্লাউজে ডিজাইন করব, চলো তাহলে। ভেবে নি আজকে কি করব। চলো মাছের সাথে পদ্ম ফুলের কম্বিনেশন করব আজকে। দুটো ক্লিপ নিয়ে নেব। জামা কাপড় শুকানোর জন্য যে ক্লিপগুলো ব্যবহার করা হয় তোমরা সেগুলো ব্যবহার করতে পারবে। আমি তো এটাই ইউজ করেছি, তোমরা এটাও ইউজ করতে পারবে। ব্লাউজের মিডল বরাবর একটা মাছ এঁকে নেব। আমি 8B পেন্সিল ইউজ করেছি, যদি তোমরা চাও এটাও ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে ঢেউ ঢেউ করে 2-3টা লাইন টেনে দেবে, যেভাবে আমি দেখিয়েছি ভিডিওতে। তারপর এর অপোজিট বরাবর আরেকটা ছোট করে মাছ আঁকবে, যেভাবে আমি এঁকেছি। প্রথম মাছে যেভাবে ডিটেলস দেওয়া হয়েছে এখানেও সেমই ডিটেলস দেওয়া হয়েছে। এখানে এখন আমি করছি মাছের পাখা। আমার মাছ আঁকা শেষ হয়ে গেছে। তারপর এই সোজা বরাবর লোটাস ফ্লাওয়ার হবে, এতটুকু বরাবর, এর উপরে নয়, নিচে একটু আঁকা বাঁকা করে সার্কেল করে তার নিচে অর্ধবৃত্তাকার করে আবার একটা পাতা হয়ে গেল। এভাবেই চারদিকে যে কোনো জায়গাতে তোমার পছন্দ মতো পাতা ড্র করতে পারবে। তারপর ফ্লাওয়ারের স্টিকটা করব। এইখানে আমি একটা পদ্ম ফুল এঁকে নিলাম। আমি 6টা পাপড়ি দিয়েছি, তোমরা যদি চাও তাহলে 8টাও দিতে পারো। তোমরা কি জিলিপি পছন্দ করো? জিলাপি যেভাবে বানানো হয় পেঁচিয়ে পেঁচিয়ে, সেইভাবে আমি এখানে ড্র করলাম। পুরনো কোনো কাগজ থাকলে বা নতুন কাগজ দিলেও পারো, একটু ভারী করে ভিতরে দিয়ে দেবে যাতে ব্লাউজটা যেন সামনের দিকে নোংরা না হয়। ব্লু কালার নিলাম, ব্লু কালারের সাথে সামান্য পরিমাণ হোয়াইট কালার মিশিয়ে একটা স্কাই কালার বানিয়ে নেব। স্কাই কালার বানিয়ে সেটা মাছের উপর অ্যাপ্লাই করব। পুরোটা মাছে অ্যাপ্লাই করব। মাছে যেই কালারটা অ্যাপ্লাই করেছি তার সাথে একটু বেশি পরিমাণ হোয়াইট মিশিয়ে একটা লাইট ব্লু কালার তৈরি হবে, সেটাই আমি মাছের পাখাতে ড্র করলাম। অরেঞ্জ কালার নিয়ে দ্বিতীয় মাছে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করে নেব। অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই হয়ে গেলে তারপর সেফ গ্রিন কালার নিয়ে পাতার অর্ধবৃত্তাকার অংশে অ্যাপ্লাই করে নেব। পাতার নিচের অংশে কালার অ্যাপ্লাই হয়ে গেলে তারপর সেম কালার নিয়ে স্টিকটাতে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে ইয়েলো কালার নিলাম, তার সাথে সেফ গ্রিন মিশালে একটা লাইম কালার তৈরি হবে, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। পাতার মাঝ বরাবর লাগিয়ে নেব। পাতাটাতে এবার কালার অ্যাপ্লাই হয়ে গেল। সবগুলা পাতাতে সেমভাবেই কালার করবে। সামান্য পরিমাণ রেড কালার নিয়ে তার সাথে একটু বেশি পরিমাণে হোয়াইট মিশিয়ে যে পিঙ্ক কালারটা হয়েছে সেটাই আমি এখানে অ্যাপ্লাই করলাম। রেড কালার দিয়ে লাইন বর্ডার করে তার সাথে কিছু শেড দিয়ে দিলাম। হয়ে গেল একটা পদ্ম ফুল। এবার মাছের পাখা ডিজাইন করব, তার সাথে মাঝখানে একটা দাগ টেনে ঢেউ ঢেউ করে এটাতে সাদা কালার দিয়ে ভর্তি করে দেব। হোয়াইট কালার নিয়ে মাছের আমেজগুলো ড্র করে দেব এভাবে। মাছটাও কমপ্লিট হয়ে গেল। তারপর দ্বিতীয় মাছে সেমভাবে কালার অ্যাপ্লাই করে নেব। সেমভাবেই দ্বিতীয় মাছটাতে এভাবে কালার করে দেবে। দেখতে কঠিন মনে হচ্ছে তাই না? কিন্তু করে দেখো, একদমই সহজ। হোয়াইট কালার নিয়ে ছোট বড় লাইন টেনে দেবে। ইয়েলো কালার নিয়ে পাতার মাঝ বরাবর 2-3টা লাইন এঁকে দেব। নিচের দিকে যে যে জায়গাতে ফাঁকা স্থান রয়েছে সেই জায়গাতে জিলাপির মতো পেঁচিয়ে লাইন ড্র করে দেবে। কম বেশি দুইটাই করতে পারো। মাছের জন্য যে কালারটা বানিয়েছি সেটা দিয়ে জলের ঢেউটা দিলাম। সবটা জায়গায় এভাবেই অ্যাপ্লাই করে নেবে। দেখতে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ঢেউর উপর বরাবর ছোট বড় করে লাইন টেনে দেবে। ঢেউগুলা মাছের লেজের মিডল বরাবর রাখবে। ছোট বড় করে লাইন টেনে দেব। তোমরা চাইলে কম বেশি দুইটাই দিতে পারবে। কালারের সাথে বেশি পরিমাণ জল মেশাবে না, হালকা জল মেশাবে। এবার ব্লাউজের হাতাতে ডিজাইন করব। আবারও কাগজ নিয়ে নিলাম। এটাকে ফোল্ড করে ব্লাউজের হাতার ভেতরে ঢুকিয়ে দেব। ব্লাউজ যদি কুচকানো থাকে তাহলে আয়রন করে নেবে। সেমভাবে জিলাপির মতো পেঁচিয়ে উল্টে পাল্টে চারিদিকে ডিজাইন করে দেব। দেখবে একটা ফোল্ড করা আছে ব্লাউজের হাতাতে। সেমভাবে পুরোটাতে এভাবে কালার করে নেব। পুরোটাতে কালার অ্যাপ্লাই হয়ে গেল। কালার অ্যাপ্লাই হয়ে গেলে জিলাপির মাঝখানে যে ফাঁকা স্থান রয়েছে ওইখানে ছোট ছোট লাইন ড্র করব। ওই আগের প্রসেসের মতোই এখানে ফ্লাওয়ার ড্র করে নেব। রেড কালার দিয়ে পদ্ম ফুলের লাইন টেনে দেবে। তোমরা কয়েকটাতে কলিও দিতে পারো, তারপর পদ্মও দিতে পারো। আমি দুইটাই অ্যাপ্লাই করেছি। নিচে ফাঁকা স্থানে ছোট ছোট করে পাপড়ি এড করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চিঠি এলো চিরকুটে, আধো আধো ঘুমে রং রুটে, আসমানি কোনো